ভাজতে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে চলো মাছটাকে ভাজতে থাকি। আর এই দেখো সবজির ট্রেতে সব সবজিগুলো সাজিয়ে নিয়েছি আমি, এরকম প্লাস্টিকে করে রেখে দিই, তাতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। খেয়ে তারপর তোমাদের বলবো কেমন হয়েছে। তো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, একটা দিয়ে মুছে নেবো। এটা আমার ফ্রিজ না, এটা আমার ননদের ফ্রিজ। দেখো ইউজ করতে করতে ভেঙে ফেলেছে। এই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজে যে খাবারগুলো ছিল সেগুলো ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজটা চালিয়ে দিয়েছি। আর এখানে মাছ, যেহেতু আমরা 3 জন মানুষ। আর এইদিকে দেখো মেছো ভূত একটা দাঁড়িয়ে রয়েছে, এটাকে বলে মেছো ভূত, মাছের দিকে নজর। আর এইদিকে দেখো কই মাছ এনেছি, ছেলে বললো মা খাবো কাটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গেছিলাম একটু বাজারে, তাই জন্য বাজারে যাওয়ার আগে কিছু তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ অনেক তাড়া ছিল। এর জন্য এসে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এখন পর্যন্ত ড্রেসটাও ছাড়িনি, বাজারে এসে বাজার করে এসে মাছ ফাছ ধুতে বসেছি, তাই জন্য ড্রেসটা পরে ছাড়বো। ছেলেকেও খাওয়ার গরম করে দেবো। তোমাদের তার আগে দেখিয়ে দিই কী কী এনেছি, তারপরে ছেলেকে খাবারটা গরম বসাবো। সব কিছু বের করিনি, যেইটুকানি এনেছি সেইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো হাঁসের ডিম নিয়ে এসেছি, আর এখানে ধনে পাতা আছে, ওটা হচ্ছে কি শাক আনলাম জানো, মূলো শাক, আর হচ্ছে আদা, আর হচ্ছে পেঁয়াজ কলি। জিনিসের যা দাম বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আর এইখানে হচ্ছে কলা আছে, আর এই ব্যাগে কি কি আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ না খুলে দেখানো যাবে না। আর এইদিকে দেখো তেলাপিয়া মাছ এনেছি, 3 পিস করেই আনি মাছ, যেহেতু আমরা 3 জন মানুষ। আর এইদিকে দেখো মেছো ভূত একটা দাঁড়িয়ে রয়েছে, এটাকে বলে মেছো ভূত, মাছের দিকে নজর। আর এইদিকে দেখো কই মাছ এনেছি, ছেলে বললো মা খাবো। কাটার জন্য ওকে আনি না আমি, যেহেতু কাটাও খেতে পারবে না, কিন্তু বললো খাবো, নিয়ে আসলাম। আর এখানে আছে মাথা একটা, দাঁড়াও মাথাটাকে খুলে দেখাই, দাঁড়াও কি করবো। এই দেখো মাছের মাথা নিয়ে এসেছি, বাঁধাকপি নিয়ে এসেছি বলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। এই মাছটা রেখে দেবো, এই মাছটা যে করবো, কেননা জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম কই মাছ, এই মাছটা করবো। আর মাথাটাও রেখে দেবো। চলো এগুলো পরে ধুচ্ছি, আগে ছেলেটাকে খেতে দিয়ে দিই। কোথায় চাও, কোথায়? চলো মাছগুলোকে ধুয়ে নিই এখন। মাছগুলো ধুয়ে তারপরে একটা একটা করে বেড়ে নিই, কৌটোর মধ্যে রেখে দেবো। আইরি একটু এসে ভিডিও কর না। আর একজনের অবস্থা দেখো ওখানে, দেখা ওইটা দেখা উৎপাতটাকে দেখা, কি করছে ও। বাইরে কাকে একটা দেখেছি, ওই নিয়ে পড়ে রয়েছে, উৎপাতগিরি করছে। দেখুন আজ ছাড়িয়ে দিল না, আজ ছাড়িয়ে দিল না, ছাড়িয়ে দিয়েছে আজ। দোকান যেতে হবে, তেলটা লিখিয়ে এসেছিলাম, তেলটা আনা কি তেল? বন্ধ করবো। চলো আবার ভিডিওটা অন করলাম, কেননা সব গোটা মানে সব গুছিয়ে নিয়েছি, ছেলেকে খেতে দিয়ে তারপর সব গুছিয়েছি। কেননা বেশি কিছু রান্না করবো না, শুধু মাছটাই রান্না করব। ফ্রিজে শাক ভাজা আছে, এর জন্য বেশি কিছু রান্না করবো না। এই যে মাছে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ বেটে নেবো বলে পেঁয়াজটা করে নিয়েছি। কি কি দিয়ে বাটবো, দেখো দুটো টমেটো দেবো, এই 3টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে 1 কোয়া রসুনটা অনেক বড় বলে 1 কোয়া দিচ্ছি। আর দেবো পেঁয়াজ, বেশি দেবো না পেঁয়াজ, 4টে পেঁয়াজ দেবো, ছোট ছোট পেঁয়াজ, এর জন্য মানে দুটো, বলতে গেলে 2টো পেঁয়াজ দিলাম, একদম পুচকি পেঁয়াজ বলে 2টো দিলাম। তোমাদের যদি বড় পেঁয়াজ হয় তাহলে তোমরা
একটার হাফ পেঁয়াজ দেবো, দুটো পেঁয়াজ রেখে দিয়েছি। এটা হচ্ছে পেস্ট করে নেবো, বেশি মশলা দেবো না, বেশি মশলা দিয়ে ভালো লাগে না তেলকই খেতে। আজকে এরকমভাবে করব, তোমরা আদা জিরা বাটা দিয়েও করতে পারো, আমি আজকে আদা জিরা বাটা দিয়ে করবো না, আজকে এরকমভাবে করি। আবার ফুলকপি দিয়েও আলু দিয়েও খেতে খুব ভালো লাগে তেল মানে কই মাছ, কিন্তু আজকে তেল কই করবো, এর জন্য এটা এরকমভাবে করব। চলো কেমন করে করি দেখতে থাকো। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। এরকম মাছগুলো ছেড়ে দেবো, ছোটো কড়াই বলে দুটো দুটো করে মাছ ভেজে নেবো। কড়াইটা বড় হলে তাহলে 4টে মাছই দিয়ে দিই, যেহেতু ছোটো কড়াই জন্য যাতে উল্টাতে পারি, এর জন্য 4টে করে দুটো করে মাছ ভেজে নেবো। 4টে মাছ দুবার লাগবে ভাজতে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে চলো মাছটাকে ভাজতে থাকি, আর এইদিকে মশলাটাও বেটে নিই। এই দেখো আরেকবার দিলাম, আর এই যে একবার ভেজে নিয়েছি। জ্যান্ত মাছ বলে বেশি কড়া করে ভাজলাম না, হালকা করেই ভাজলাম। জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজলে ছাবড়া হয়ে যায়, এর জন্য বেশি কড়া করে ভাজিনি। আর এদিকে দেখো মশলাটাও বাটা হয়ে গেছে। তেল কই যেহেতু, সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা দেখি এটাতে না হলে আর একটু তেল দিতে হবে, তেলের পরিমাণটা তেল করে একটু বেশিই লাগে, যাতে তেলটা ভাসে। যাই হোক চলো এইগুলোকেও গুছাতে হবে, আর বাজারটাও এখনো পর্যন্ত নামাইনি, ওখানে কী কী আছে সব দেখাবো তোমাদের। আর আজকে ফ্রিজটা মুছবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে মুছি আমি ফ্রিজ। চলো এ দেখো কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেবো এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা, আর এই মশলাটা দিয়ে দেবো। এটা একটুখানি নাড়িয়ে নিই, তারপরে ফুটছে, ছিঁড়ে দিলাম তারপরে ফুটছে। এবার মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা, এটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। গ্যাসটাকে বাড়িয়ে দিই, তেল কই যেহেতু সেহেতু তেলটা একটু বেশি পরিমাণে লাগে। এবার এটাকে ঢেকে রেখে কষিয়ে নেবো। নুন হলুদটা এখন দেবো না, এটা একটু কষে যাক, তারপর নুন হলুদটা দেবো। এ দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর হলুদ একটুখানি, চিমটে একটুখানি হলুদ দিয়েছি। হলুদের পরিমাণটা কম দিতে হয়, আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু লাল লাল হয় কালারটা। আর হলুদটা বেশি দিইনি, আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নেবো। আর যেহেতু দিয়েছি টমেটো বেশি করে, তাই জন্য একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি দিয়ে দিলাম চিনি, বেশি দিলাম না, একটুখানি দিয়ে দিলাম চিনি, স্বাদটাকে ব্যালেন্স হয়ে যাবে। এবার দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো ওই মশলাটা মানে কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে উপরে। এবার দিয়ে দেবো জল। এই দেখো জল দিয়ে দিচ্ছি, জলটার পরিমাণ কম দেবো, বেশি জল দেবো না, যেহেতু মাখা মাখা করবো, বেশি ঝোল ঝোল করবো না। তেল কই না একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে, এর জন্য জলের পরিমাণটা কমই দেবো। এইটুখানি জলই থাকবে, আর 3 জন খাবো, আর কত জল লাগবে। যাই হোক চলো এটাকে ফুটে যাক, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। বাড়িয়ে দিয়েছি গ্যাসটা। আর এই দেখো ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতা দেবো লাস্টে নামানোর আগে। এই দেখো কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিই। বাঁধাকপি এনেছি, আর এটার মধ্যে আছে কারি পাতা, আর বেগুন এনেছি দুটো, আর কুমড়ো এনেছি, শশা এনেছি 500-র মতো। শশাগুলো ভালো পাইনি, এর জন্য অল্প করে এনেছি। একটা পেঁপে এনেছি, গাজরগুলো এই গাজর উঠেছে এর জন্য 500 গাজর এনেছি, দুটো ক্যাপসিকাম এনেছি, আর কলাটা তো আগেই দেখেছি, কলা এনেছি। আর এই দিকের বাজারগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে যে বাজার, বাজারে যা দাম। এই দেখো এখানে হচ্ছে মূলো শাক এনেছি, মূলো শাকটা আজকে আর করবো না, মূলো শাকটা পরে করবো, রোববার করবো।
এখানে লঙ্কা আছে, লঙ্কাটাকে ছাড়িয়ে রাখবো গোটাটা। এই হচ্ছে বাজার করেছি। বাজারের প্রচণ্ড দাম, জানি না শীতকালের বাজার না গরমকালের বাজার, এত পরিমাণ সবজির দাম। যাই হোক চলো, এইগুলো তো সব দেখিয়ে দিলাম। আর ওইদিকে চলো, ঝোলটাও ফুটে গেছে। ও পেঁয়াজ কলি এনেছি, এই যে পেঁয়াজ কলি এনেছি, পেঁয়াজ কলিগুলো বেশ ভালো। আর এই যে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার কমিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলার সঙ্গে যাতে মিশে যায়। চলো এটা হোক। আর এইদিকে এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে এগুলো ঢোকাবো। এই দেখো ধনে পাতাটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, নাহলে না ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে এবার প্লাস্টিকে ভরে রেখে দেবো। দেখো কতটা তেল ভেসে উঠেছে। আর ঝোলটা একটু টানিয়ে নেবো, এতটা ঝোল লাগবে না। ধনে পাতাটা দিয়ে দেবো, বেশি করে একটু ধনে পাতা দিয়ে দেবো। শীতকালে ধনে পাতা ছাড়া ভালো লাগে বলো কিছু খেতে? ধনে পাতাটা শীতকালে হচ্ছে মেন। এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি নাড়িয়ে নেবো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে না? মানে খেয়ে এখনই মনে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি লাগছে, গরম গরম ভাতের সঙ্গে ইয়াম্মি লাগছে। আর একটু ঝোলটা টেনে নিই, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো সবজির ট্রেতে সব সবজিগুলো সাজিয়ে নিয়েছি। আমি এরকম প্লাস্টিকে করে রেখে দিই, তাতে সবজিগুলো অনেক দিন অবধি ভালোও থাকে আর আমার খুঁজতেও সুবিধা হয়। আর এইদিকে একটা ট্রে, এই ট্রেটার মধ্যে সব গুছিয়ে নিয়েছি। এইগুলো যেটা ঢুকবে বাদ বাকি ফ্রিজের উপরে রেখে দেবো। এই যেরকমভাবে গুছিয়ে নিয়েছি। বাঁধাকপিটা এখনও ঢুকাইনি, বাঁধাকপিটা নিয়ে যাই, দেখি কোথায় রাখি। বাঁধাকপিটা ফ্রিজে থাকবে, ফ্রিজেই রাখতে হবে, কেননা এখন তার করবো না। ফ্রিজের তাকে দেখি রেখে দেবো। আর এটা এরকমভাবে এসে করেছি। চলো ফ্রিজটা কেমন করে মুছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। পেঁয়াজ কলিগুলো গুছাইনি, পেঁয়াজ কলিগুলো রাত্রিবেলা ভাজা করবো, এর জন্য পেঁয়াজ কলিগুলো ঢুকাইনি। এটা আগের দিনের পেঁয়াজ কলি আর এটা আজকের পেঁয়াজ কলি। দেখো এটা হলুদ হলুদ হয়ে গেছে আর এটা ভালো রয়েছে। এটা পেঁয়াজ কলিগুলো খুব টাটকা, এর জন্য দুটো এটা যতটা লাগবে তারপরে এটা যতটা লাগবে নিয়ে নেবো। পেঁয়াজ কলিগুলো ঢুকাইনি, কাটবো বলে। আর এই যে সব গুছিয়ে নিয়েছি। চলো এবার ফ্রিজটাও মুছবো। এই দেখো মাছটা বেড়ে নিয়েছি, এই দেখো কতটা তেল বেরিয়েছে মাছটা দিয়ে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে মাছটা। তোমরা করে বলো কেমন হয়েছে, তোমরাও রান্না করো বাড়িতে। এখন তো কই মাছ উঠেছে, তেল কই রান্না করো, রান্না করে বলো কেমন হয়ে, তোমরাও কেমন খেলে মাছটা। ধনে পাতা দেওয়াতে স্বাদটা আরও বেড়ে গেছে মাছের। চলো এখনও তো খাইনি, তারপরে গন্ধ শুকে বলছি, ঘরে পুরো মোমো করছে গন্ধে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। খেয়ে তারপর তোমাদের বলবো কেমন হয়েছে। চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই। আর হচ্ছে এই ফ্রিজ ধোবো বলে গরম জল বসিয়েছি, গরম জলটা হলে ফ্রিজটা মুছবো। আর এদিকে সব গুছিয়ে নিয়েছি, ছেলেকে বললাম সব রেখে আর ওই ঘরে এনে ওই ঘরে রেখে এসছি। দেখো সবজিগুলো এনে খাটের উপর রেখেছে, ট্রেগুলো। আর ছেলে খাবারটা বের করে রেখেছে, এগুলো খাবারগুলো ছিল ফ্রিজে। ফ্রিজটা মোটামুটি পরিষ্কারই আছে, কেননা কিছুদিন আগে ফ্রিজটা মুছেছি, কিন্তু ফ্রিজ দিয়ে না কেমন একটা বাজে গন্ধ আসছে। দেখি ভিনিগার ঢেলে রাখতে হবে, এই বাটিটার মধ্যে ভিনিগার ঢেলে রাখি, তাই পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপর ভিনিগার ঢেলে রাখবো।
হুম আজকে এটা কলা জেলে বন্ধ করবো তোমার ওটা। দাঁড়া, এটা হচ্ছে গরম জল আর খাওয়ার সোডা নিয়ে এসেছি, নিয়ে ভালো করে মুছে নেবো ফ্রিজটা। খাওয়ার সোডা আর গরম জল দিয়ে ফ্রিজটা মুছি আমি বেশিরভাগ টাইমটা। যেটুখানি নোংরা আছে সেটুখানি ভালো করে মুছে নিয়ে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবো। এটা আমার ফ্রিজ না, এটা আমার ননদের ফ্রিজ। দেখো না, ইউজ করতে করতে ভেঙে ফেলেছে। এইগুলো সব আমার হাতে ভাঙা না, এগুলো সব ওনাদের হাতেই ভাঙা ছিল। এর জন্য ওই ফ্রিজটাই আমি ইউজ করছি। আমার ফ্রিজটা আমি একজনকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ফ্রিজ। এই যে, চলো ফ্রিজটা মুছে নিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে না, এক হাতে দিয়ে মোছা যায় না, খুব অসুবিধা হয়। এর জন্য মুছে নিই। দেখো ফ্রিজটা সব নাবিয়ে মুছে নিয়েছি। এবার শুকনো ন্যাকড়া দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। ফ্রিজটাকে চেঞ্জ করবো, অনেকদিন হয়েছে ফ্রিজটা। এই ফ্রিজটা আমার ভালোও লাগে না, তারপরেও ডবল ডোর করে ইউজ করছি। ফ্রিজটা চেঞ্জ করে এখন যে ফ্রিজগুলো বেরিয়েছে না, ওগুলো একটা কেনার ইচ্ছা আছে। দেখি কবে শখ পূরণ হয়। একটা করে তো সব শখ পূরণ করতে হবে বলো। এর জন্য দেখি কবে শখ পূরণ করতে পারি। ফ্রিজ কেনার শখ আছে। ডবল ডোরের ফ্রিজগুলো এখন যে বেরিয়েছে, খুব সুন্দর সুন্দর মোটা মোটা ফ্রিজগুলো খুব ভালো লাগে দেখতে। ফ্রিজটা মোছাই ছিল, পরিষ্কারই ছিল, কিছুদিন আগে মুছেছি। এর জন্য উপর দিয়ে একটু করে একটু ভালো করে মুছে নিলাম। কারণ কি একটা যেন বিচ্ছিরি মার্কা একটা গন্ধ বেরাচ্ছিল, কেন বেরাচ্ছিল বলতে পারবো না, জানি না। তা মুছে রাখলাম। ভিনিগারটাও শেষ হয়ে গেছে দেখলাম, ফ্রিজে লেবু দিয়ে রাখি, নাহলে ভিনিগার দিয়ে রাখি। ভিনিগারটা শেষ হয়ে গেছে দেখলাম, এর জন্য মুছে তারপরে ভিনিগার দিয়ে রাখবো। চলো এটা মুছে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এই যে ফ্রিজে যে খাবারগুলো ছিল সেগুলো ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজটা চালিয়ে দিয়েছি। আর এখানে এসে ফাঁকা এখন। আর এখানে দেখো ভিনিগার দিয়ে নিয়েছি যাতে ফ্রিজে গন্ধ না হয়। দইয়ের জায়গাটা এখানে রেখেছি, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি। চলো ভিতরটা পরিষ্কার হয়ে গেছে, আর বাইরেটা ভালো করে মুছে নেব। বাইরেটা ভালো করে মুছে নেবো। বাইরেটা নোংরা হয়েছে, বাইরেটা সবসময় ধরা ফরা হয়, তো এই জন্য বাইরেটা একটু ভালো করে মুছতে হয়। বাইরেটা নোংরা হয়েছে। ডিপটাতে ভর্তি মাছ রয়েছে। ডিপটা এখন পরিষ্কার করা যাবে না, মাছগুলো খালি হোক, তারপরে একদিন ডিপটা পরিষ্কার করে দেবো। মোছা হয়ে গেছে, এবার এটাকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। এটা পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরটাও পরিষ্কার করব। বাজারে গেছিলাম বলে ঘরটাও পরিষ্কার হয়নি, ঘরটা মুছবো আর ভাতটাও বসাবো। তার আগে গ্যাসটা মুছে নেবো। ঘর পরিষ্কারের সময় গ্যাসটা মুছে নেবো। খাটে জামা কাপড়ও জড়ো করা রয়েছে, সেগুলো পরিষ্কার করব। তাহলে চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আজকে বলো টাটা, বাই বাই।